আধুনিক সোলারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এটা একটা স্কুলের প্রজেক্ট। 1.5 ভোল্টের প্যানেল ইউজ করা হয়েছে এখানে একটা, আর 3.7 অ্যাম্পের ব্যাটারি, ফ্যান লাইট সবই চলবে। বাসা বাড়িতেও যদি চালান, 2 ফ্যান 2 লাইট, ডিসি ফ্যান ডিসি লাইট, আলাদা তার আলাদা মিটার, 100 ওয়াট প্যানেল, 55 অ্যাম্পের ব্যাটারি, 20,000 টাকা খরচ হবে। 3 ফ্যান 3 লাইট, ফ্যান 3টা, 28 থেকে 25,000 টাকা খরচ হবে। আলাদা তার আলাদা ব্যাটারি, রোমিওফোজের ব্যাটারি, 80 অ্যাম্পের ব্যাটারি, 130 পিন ও 150 প্যানেল, 4 ফ্যান 4 লাইট। এটাতে খরচ হবে 30 থেকে 35,000 টাকা। 100 অ্যাম্পের প্যানেল, 100 ওয়াট প্যানেল, 100 অ্যাম্পের ব্যাটারি, 250 কিংবা 200 প্যানেল দিয়ে ইউজ করতে পারবেন। আর যারা বাসা বাড়িতে সোলার প্যানেল ব্যবহার করবেন, পানির মোটর, ফ্রিজ, রাইস কুকার, ইন্ডাকশন চুলা, 3.5 কিলো, 5.5 কিলো, 6.5 কিলো প্যানেল দিয়ে তারা পানির মোটর, ফ্রিজ, রাইস কুকার সবই চালাতে পারবেন এবং এসিও চালাতে পারবেন, কোনো ব্যাপার না। যেমন এই বিল্ডিংটা ইউজ করা হয়েছে 3500 ওয়াট প্যানেল, 5.5 গ্রোয়াট মেশিন, 4টা ব্যাটারি, 12 ভোল্টের, 48 ভোল্টের প্যাকেজ। এটাতে খরচ হবে 3 লাখ সামথিং। যে যেমন ইউজ করতে পারে। বাদ বাকিটা নিচে যে দেখাচ্ছে, চলেন। এই যে এখানে 48 ভোল্টের 4টে 4 12 48 12 ভোল্টের গ্রোয়াট মেশিন চলতেছে। এখানে এখন ভোল্টেজ কত আছে দেখা যাক। এখন ভোল্টেজ আসছে হচ্ছে 210 সোলার থেকে 210 আসছে। 5% লোড আছে, 56.8 ব্যাটারি ভোল্ট আছে, 55.8 আছে, 230 ভোল্ট। হচ্ছে আমি কারেন্ট অফ করে দিলেও, কারেন্ট যদি অফ করে দিই, তখন আপনি এটা এমনি অটোমেটিক হবে। যদি আপনি এসইউবিতে দেন, সোলার ব্যাটারি কারেন্ট এখানে দেওয়া আছে, এসইউবি, সোলার ব্যাটারি, তারপরে ইউটিলিটি মানে কারেন্ট। প্রথমে সোলার, তারপরে ব্যাটারি, তারপরে হচ্ছে কারেন্ট। এইভাবে চলতেছে। আপনি চেঞ্জও করা যায়, এটা এখানে চেঞ্জ করা যায়। সোলার, ব্যাটারি, ইউটিলিটি, শুধু ইউটিলিটি, সোলার শুধু সোলার, সোলার কারেন্ট ব্যাটারি, সোলার ইউটিলিটি ব্যাটারি মানে প্রথমে সোলার, তারপরে কারেন্ট, তারপর ব্যাটারি, তারপরে আছে সোলার ব্যাটারি কারেন্ট। এই প্রজেক্টটি এখানে দেওয়া আছে। আপনার মিটারে কোনো রকম বিল আসবে না সকাল 8টা থেকে বেলা 5টা পর্যন্ত। আমার ভোল্ট এখানে 400 ভোল্ট পর্যন্ত আসে, যেহেতু লোডও চলছে, বাড়িতে লোডও আছে। আবার আপনার হচ্ছে সোলার দিয়ে আবার গ্রিড হচ্ছে। এবার চলুন আপনাকে দেখাই ইন্ডাকশন চুলা কীভাবে চলে। এখানে এটা হচ্ছে ডিসি ব্রেকার প্যানেলের। এটা হচ্ছে আপনার কারেন্ট অফ করে দিলাম, এই যে অফ হয়ে গেল। এই যে এখন সোলার থেকে চলছে, এই যে সোলার থেকে ভোল্ট আসছে, এদিক দিয়ে চলে যাচ্ছে ঘরে, একদম কোনো কারেন্ট খাবে না, ব্যাটারি তো চার্জ হচ্ছে। চলুন এবার দেখি। এই যে চুলা চলছে, ইন্ডাকশন চুলা চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন। বেশি না, 2000 ওয়াট দিয়ে 1200 ওয়াটে দিয়ে চালাবেন, রান্নাবান্না সব হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ফ্রিজও চলবে, পানির মোটর একসঙ্গে চলবে। এটা 5.5 গ্রোয়াট দিয়ে করা। অন্য কোম্পানি দিয়েও করতে পারেন, যে কোনো কোম্পানি দিয়ে করতে পারেন। সকাল 8টা থেকে বেলা 5টা পর্যন্ত কোনো বিল উঠবে না। এই যে রান্না হচ্ছে, বন্ধ করে দিলাম। এবার আমি আপনাদের দেখাই। এই যে অফ ব্রেকার তুলে দিলাম, কারেন্ট লাইন পেয়ে যাবে। এখন পাবে না, কারেন্ট লাইন এখন আর পাবে না, একলাই পাবে। যখন অটোমেটিক পাবে, দরকার পড়বে, ও তখন নিয়ে নেবে। যেহেতু সোলারের প্রায়োরিটিটা আগে, সোলার আগে প্রায়োরিটি, তারপরে ব্যাটারি প্রায়োরিটি, তারপর কারেন্টের প্রায়োরিটি। আপনি এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। ব্যাটারি ভোল্ট চেঞ্জ করতে পারবেন, নাম্বার দেওয়া আছে, 100 অ্যাম্পিয়ার দেওয়া আছে চার্জিং,
তারপরে আপনার এপি এল দেওয়া আছে, এখানে আপনার ইউপিএস মোডও করা যায়, যদি মন চায় ইউপিএস মোড করতে পারবেন। ব্যাটারির ডিজাইন চেঞ্জ করা যায়, সব চেঞ্জ করা যায়, ভোল্টেজ চেঞ্জ করা যায়, এসি ভোল্ট চেঞ্জ করা যায়, বাড়ানো যায়। 4 ব্যাটারি সিস্টেম, 60 অ্যাম্পিয়ার দেওয়া আছে আপনার সোলারের, বাড়ানো যায়। আর 47 ভোল্টে কাট করা আছে, 47 ভোল্টে আসলে কাট হবে যেহেতু 48 ভোল্টের ব্যাটারি। সর্বোচ্চ হাই ভোল্টেজ 56.3 দেওয়া আছে। টাইমার সেট করা যায়, 56.4 ভোল্টে ফুল চার্জ। এগুলো সাধারণত খুব একটা দরকার হয় না। ডেট চেঞ্জ করা যায়। 2025 সাল, কয় তারিখ, মানে 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ, 2 মাস, এগুলো চেঞ্জ করা যায়। এইভাবে আপনারা চালাতে পারবেন। সব মেশিনের প্রযুক্তি একই। আমার অবশ্য এখানে 12 টিউবুলার ব্যাটারি, এটা চেঞ্জ করতে হবে। আগামীতে কথা হবে আধুনিক সোলারের পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন।